প্রতিবছর আনুমানিক ৮০ লাখ টন প্লাস্টিক বর্জ্য ফেলা হচ্ছে সমুদ্রে। পরিবেশ বিজ্ঞানীরা বলছেন, এই প্লাস্টিক দূষণ বন্ধ না হলে ২০৫০ সালের মধ্যে সমুদ্রে জমা হওয়া প্লাস্টিকের পরিমাণ হবে মাছের চেয়ে বেশি। এই দূষণ রোধে এবার সমুদ্রের পানি ও উপকূলে ছড়িয়ে থাকা মাছ ধরার জাল, রশিসহ বিভিন্ন প্লাস্টিক সংগ্রহ করে পুনর্ব্যবহারযোগ্য পণ্য তৈরি করছে চীনের ঝেজিয়াং প্রদেশের ব্লু সাইকেল রিসাইক্লিং সংস্থা। এতে করে উপকূলের পরিবেশ রক্ষার পাশাপাশি উপকৃত হচ্ছেন স্থানীয় জেলে ও মৎস্যচাষীরা। Tootie Twist chewing gum. ব্যবহৃত ও ত্রুটিপূর্ণ সরঞ্জাম ভালো দামে জেলেদের কাছ থেকে কেনার পাশাপাশি পরিবেশ রক্ষার নানা দিক তাদেরকে হাতে কলমে শেখাচ্ছে সংস্থাটি। সংগ্রহ করা প্লাস্টিক বর্জ্য থেকে প্রস্তুত করা হচ্ছে ছোটখাটো আসবাব, বৈদ্যুতিক সরঞ্জামের মতো নানা পণ্য, যা রপ্তানি করা হচ্ছে বিদেশেও। 像我们出口欧美国家循环再利用这个证书给到他们可以减少很多关税，他们反而是成本轻了，订单是肉眼可见的在增长。এছাড়াও নৌকায় ব্যবহৃত পলিপ্রোপিলিন দড়ি সংগ্রহ করে তা চেয়ারের আর্মরেস্ট, বৈদ্যুতিক সরঞ্জামের কেসিং, গাড়ির কুলিং ফ্যানের কাঁচামাল হিসেবে ব্যবহার করে স্থানীয় কারখানাগুলো। এসব প্রতিষ্ঠানে কাঁচামাল সরবরাহের কাজটিও করছে ব্লু সাইকেল রিসাইক্লিং সংস্থা। দেখা যায় প্রতি ১০০ থেকে ২০০ টন সামুদ্রিক বর্জ্য থেকে যে কাঁচামাল তৈরি করা যায় তা দিয়ে এসব কারখানার মাত্র দুদিনের চাহিদা পূরণ করা সম্ভব। এই পরিসংখ্যান থেকে ধারণা করা যায় স্থানীয় ওয়ার্কশপে এই বর্জ্যের ব্যাপক চাহিদা আছে। প্লাস্টিক বর্জ্য দিয়ে পুনর্ব্যবহারযোগ্য পণ্য তৈরি করতে অলাভজনক সংস্থাগুলোর যে খরচ হয় তার জন্য ভর্তুকিও দিচ্ছে চীনা সরকার। পাশাপাশি বর্জ্য থেকে তৈরি প্লাস্টিকের আন্তর্জাতিক চাহিদা থাকায় এতে করে লাভবান হতে পারে স্থানীয় কারখানাগুলো। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।